হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রিপারেশন করতে গাইডেন্স পাবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সেলফ স্টাডি করে কিভাবে চাকরি পাওয়া যায় এই নিয়ে আলোচনা করি। জেনারেল স্টাডিজ এরকম একটা এরিয়া যেখানে যে কোনো প্রশ্ন আসতে পারে, খুবই ভাস্ট। তাহলে কিভাবে আমরা জেনারেল স্টাডিজের প্রিপারেশন করব, আমি সেইটা নিয়েই বেশিরভাগ আলোচনা করে থাকি। আর এটার যে ক্লু হলো যে কিভাবে আগাবো, সেটা হলো উইথ দ্য হেল্প অফ কারেন্ট অ্যাফেয়ার্স। যে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো যে ঘটনাচক্র হচ্ছে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে সেটা সম্বন্ধে ভেবে একটু ব্যাকগ্রাউন্ডে স্টাডি করে আমাদেরকে গেস করতে হবে যে কী কী প্রবাবল কোশ্চেন্স হতে পারে। আজকের এই ভিডিও হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। রিসেন্টলি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হয়েছে, ইন্ডিয়া থার্ড টাইম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। তাহলে এইটা থেকে কি কি প্রবাবল কোশ্চেন হতে পারে? প্রথমত, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয় কবে? সেটা হলো 1998-এ। হ্যাঁ, আর এটা মেন উদ্দেশ্যটা ছিল টু কালেক্ট ফান্ড ফর নন টেস্ট প্লেয়িং কান্ট্রিজ, তাদের জন্য ফান্ড কালেক্ট করার জন্য এটাই ছিল। এইবার এই আইসিসি চ্যাম্পিয়ন যারা হয় তাদেরকে হোয়াইট ব্লেজার দেওয়া হয়, কিন্তু যে ওয়ার্ল্ড কাপ, মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আর এটাকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিকে মিনি ওয়ার্ল্ড কাপ বলা হয়, সেখানে কিন্তু এরকম ট্রেডিশন নেই। কিন্তু এর ধরনের একটা গ্রিন ব্লেজার দেওয়ার একটা ট্রেডিশন আছে, সেটা মাস্টার গলফ যে টুর্নামেন্ট হয় সেটাতে। তাহলে আজকে আমরা আলোচনা করেছি যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যে রিসেন্টলি হয়েছে, যেটাতে ইন্ডিয়া থার্ড টাইম চ্যাম্পিয়ন হলো, তাহলে এর থেকে রিলেটেড কী কী প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন ওটাই বললাম যে ডিফারেন্সটা কী। এটাকে মিনি ওয়ার্ল্ড কাপ বলা হয়, আর ওয়ার্ল্ড কাপ থেকে কী ডিফারেন্স? প্রথমত, ফার্স্ট কবে হয়েছে, কী কারণ, আরও মেজর ডিফারেন্সটা কী? মেজর ডিফারেন্সটা হলো এটা একটা শর্ট টার্ম টুর্নামেন্ট। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অ্যারাউন্ড 2 উইকসে কমপ্লিট হয়ে যায়, আর জেনারেলি 8 কান্ট্রিজ এখানে পার্টিসিপেট করে। কিন্তু ওয়ার্ল্ড কাপ হলো অলমোস্ট 1 মান্থ হয়, আর সেখানে অল ক্রিকেট প্লেয়িং কান্ট্রিজ অ্যারাউন্ড 14 তারা পার্টিসিপেট করে। এটা একটা ডিফারেন্স। আর এই যে 2025-এ যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হলো, এটা 9th এডিশন ছিল। আর নেক্সট যে আমাদের 10th এডিশন হবে সেটা 2029-এ আবার ইন্ডিয়াতেই হবে। সেটা একটা প্রবাবল কোয়েশ্চেন্স। এছাড়া যদি আমরা ওয়ার্ল্ড কাপ, মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের যদি কথা বলি, তাহলে লাস্ট যেটা 13th এডিশন হয়েছে, আর ইন্ডিয়া দুবার চ্যাম্পিয়ন হয়েছে 1983 আর 2011-এ। নেক্সট যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা হবে 2027-এ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে হবে। এই দেখুন, তাহলে এই ছোট একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা স্পোর্টস রিলেটেড, কিন্তু এর থেকে রিলেটেড কত প্রবাবল কোয়েশ্চেন্স হয়ে যাচ্ছে। সিমিলারলি এখন আমরা জানি যেমন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ আছে, সেরকম উমেন্স ওয়ার্ল্ড কাপও আছে। T20-তেও মেন্স T20 ওয়ার্ল্ড কাপ আছে, উমেন্স T20 ওয়ার্ল্ড কাপ আছে, সেরকমই। তাহলে আইসিসি চ্যাম্পিয়ন্সে উমেন্স, আইসিসি উমেন্স চ্যাম্পিয়ন্স, এটার কিন্তু ফার্স্ট এডিশন হবে 2027 ইন শ্রীলঙ্কা। হ্যাঁ, তাহলে এটাও একটা জানার কথা আছে। অন্যদিকে যদি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলা হয়, তাহলে 13th এডিশন হয়েছে 2025 ইন্ডিয়াতেই। আর অস্ট্রেলিয়া সেটা জিতেছে। আর আমাদের যদি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলি, তাহলে লাস্ট হয়েছিল 2023 ইন্ডিয়াতেই হয়েছিল, যেখানে ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ফাইনাল খেলে আর অস্ট্রেলিয়া জিতে যায়। তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে যেটা আমি বোঝানোর চেষ্টা করে থাকি, বা যেটা বোঝানোর চেষ্টা করছি, যে কিভাবে আমরা
সেলফ স্টাডি করে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন করতে পারবো, আর কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রবাবল কোয়েশ্চেন্স আমরা গেস করতে পারবো। এই জন্য রেগুলার আপডেট পাওয়ার জন্য, এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর যে সকল ছাত্রছাত্রীরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদেরকে আমি হেল্প করে থাকি। কারো কোনো যদি প্রয়োজন, কোনো ডাউট, কোনো গাইডেন্স প্রয়োজন হলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার ডিটেলস, কন্ট্যাক্ট দেওয়া আছে। এছাড়া অন্য যারা টিচাররা আছে, যেমন খান স্যার, ডক্টর বিকাশ দিব্যকীর্তি স্যার, ওঝা স্যার, বা অন্য যারা ইউটিউবার আছেন যারা এই ধরনের ইনফরমেশান দিয়ে থাকেন, তাদের কোনো ভালো ভিডিও, ইনফরমেটিভ বা হেল্পফুল, সেগুলো কিন্তু আমার চ্যানেলের পোস্ট সেকশানে আমি লিঙ্কটা পোস্ট করে থাকি। তাহলে সেটার জন্য আমার চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন। আশা করি আমার এই মেথডটা আমি বোঝাতে পেরেছি, আর আগামী দিনেও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি করতে পারি। থ্যাংক ইউ।